এই শয়তান পাড়ার নাম শয়তান পাড়া কেন? শয়তান পাড়া কেন আপনি, আমি দুষ্টু, শয়তানি করি, মানুষ মারি, ছিনতাই করি, জড়ি লাগাই মানুষের সাথে। আচ্ছা, তার জন্য ওই পাড়াটার নাম হয়েছে শয়তান পাড়া। আচ্ছা আচ্ছা। তারা ভালো কাজ করতো না। একটা সময় ছিল। সময় বলতে গেলে আজ থেকে 10 বছর আগেই ছিল। ও, এত কষ্ট আমি সুন্দরবনের মানুষেরও দেখিনি, এইখানকার মানুষের যা দেখছি। এই যে, আর এই যে প্রচুর মোষ এবং গরু আপনারা দেখতে পাচ্ছেন, ওইদিকে প্রচুর জায়গা আছে। এটা হয়েছে এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা পদ্মার শাখা নদী। আমরা ওই সাইডে যাব, ওই সাইডে হচ্ছে নির্মলচর। এবার নির্মলচরের আপনি যদি এই সাইডে যান, এইদিকে হচ্ছে শয়তানপাড়া চর। আমরা যাব শয়তানপাড়া চরের দিকে। এখানে এরকম ছোট একটা দোকান, ঘুমটি মতন, চাটা এসব পাওয়া যায়। ভালো আছো দাদা, আপনারা কোথায় যাচ্ছেন? মাছ ধরতে যাবেন? আচ্ছা, জাল ফাঁস আছে, মাছ ধরবো। মানে এইখানে যাবেন, এই পাড়ে এই নদীতে মাছ ধরবেন না ওই পাশে বড় পদ্মায়? হ্যাঁ, মানে চটানের দিকে, ওই সামনের দিকে। ও আচ্ছা আচ্ছা। কেমন মাছ পাওয়া যায়? ভালো পুঁটি মাছ, বড়, তারপরে দিকে আইখড়া। ও, আইখড়া মাছ তো আমি দেখিনি, খাইও নি। ইলিশ পাওয়া যায় ভাই? ওই বড় নদীতে না? এই দেখুন সব মহিষরা সব জলে নামছে স্নান করার জন্য এবং জল খাওয়ার জন্য। এই হচ্ছে চরের মানুষের জীবন। সবাই নৌকাতে করেই ওই পাড়ে যাচ্ছে। কেউ যাবে নির্মল চরে, আমরা যেমন যাব শয়তানপাড়া চরে। চলুন, আমাদের নৌকা প্রায় প্যাক আপ হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। দেখুন সব দেখুন, আমরা যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু পদ্মা নদীর শাখা নদী। দিগন্ত বিস্তৃত শুধু জল আর জল। আমি 1 মাস মতন আগে এসেছিলাম, এত জল ছিল না, জল অনেক বেড়ে গেছে। দেখুন, আমরা একটা ঘাটে পৌঁছে গেছি। এই ঘাটটা দিয়ে আমরা সামনে নির্মল চরের দিকে যেতে পারবো। এই যে হচ্ছে নির্মল চরের ঘাট। এই ঘাটের নাম কি? এটা কালুর ঘাট। কালুর ঘাট? ওই নির্মল চরের ঘাট বললে। দেখুন, আমরা সামনে নামবো। আমরা যাচ্ছি না। এই যে একটা নৌকা থেকে আর একটা নৌকায় গিয়ে তারপর হচ্ছে দেখুন কিভাবে কি রিস্ক নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সিস্টেম এখানকার মানুষের, এখানকার পাবলিকের। আরে আমাদের সিস্টেম হয়েছে দেখুন, পাইলট এই নিচে চলে এসছে, সেই প্রপেলারে বেঁধে গেছে, নোংরা বেঁধে গেছে। এই জন্য আমাদের নৌকাটা বন্ধ করতে হয়েছে। তাই বললাম হুট করে কেন বন্ধ হলো। ঠিক হয়ে গেছে দাদা? কত রকম এক্সপার্ট হতে হয় এখানে নৌকা চালাতে গেলে। এইটাও একটা ঘাট না? হয়তো বহুত দূর হেঁটে যেতে হবে, তারপরে আমরা বসতি পাবো। আপনি নির্মল চর বা শয়তানপাড়া চরে এলে এই ধরনের ফসল দেখতে পারবেন। এই ফসলটার নাম হচ্ছে ইয়াক্কিনি। গাছ কিন্তু একদম ছোটো ছোটো হয়। দেখুন এই যে ছোটো ছোটো গাছ। এই যে কোথায়? কিপুর? চর মনসুরপুর? কোন দিকে সেটা? আচ্ছা, চর মনসুরপুর। আর হচ্ছে শয়তানপাড়া চর কোন দিকে? ওইদিকেই। ওই কাকু দেখেন রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে উনি ছাতা নিয়ে, কারণ এই ভেড়াগুলো মনে হয় ওনার। আপনার তো ভেড়াগুলো, এটা কিন্তু ওনার এই মানে বেশভূষা দেখে আমি বুঝতে পেরেছি হয়তো ভেড়াগুলোই চড়াচ্ছে, কারণ হাতে এই যে একটা লাঠি মতন। আপনার বাড়ি কোথায়? নির্মল চরে? কী নাম আপনার? আব্দুল মান্নান। আব্দুল মান্নান, আচ্ছা। তো এখান থেকে শয়তানপাড়ার কত দূর লাগবে? মোটামুটি আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে না? মানুষের তো এখানে মানে যারা আছে খুব খারাপ অবস্থায় আছে, তাই না? খারাপ অবস্থা তো আছে। আচ্ছা, দিন দিন কি চর ভেঙে ছোট হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভাঙছে, বছর বছর ভাঙছে। বছর বছর ভাঙছে না? এখান থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন দূর দূরান্ত অবধি পুরো ফাঁকা, কোনো মানুষের বসতি নেই, কোনো একটা ঘর দেখা যাচ্ছে না। এখান থেকে দূর দূরান্ত অবধি শুধু মাঠ আর মাঠ, ফাঁকা জায়গা। এর মধ্যে দিয়ে এইভাবে হেঁটে যেতে হয়। দেখুন এই যে রাস্তা, একটু বেশি বৃষ্টি হলেই কাদা হয়ে যাবে। সেই কাদার মধ্যে দিয়ে প্রায় আধ ঘন্টা হেঁটে তাদের গ্রামে যেতে হয়। কী জায়গায় মানুষ থাকে
কী পরিমাণে ভেঙে যাচ্ছে, মানে চর দিন দিন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। শুধু এই দিক থেকে না, ওই দিকে যে পদ্মা আছে ওই সাইড থেকে ওরকম ছোট হচ্ছে। আর এখানে মানুষের প্রচুর বসতি। কি বাজে অবস্থা দেখুন। কি নাম আপনার? খুরশেদ শেখ। খুরশেদ শেখ। এটা টুপির কাজ হচ্ছে। শয়তানপাড়া চরে বাড়ি? না, নাসিরপাড়া। আচ্ছা, এইদিকেই না পাড়াটা? এটা ঘোষপাড়া। এটা ঘোষপাড়া। তারপর হচ্ছে ফকিরপাড়া। ফকিরপাড়া, আচ্ছা। পাড়ার নাম এটা। হ্যাঁ। তারপরে আছে শয়তানপাড়া। এই শয়তানপাড়ার নাম শয়তানপাড়া কেন? শয়তানপাড়া কেন? আমি দুষ্টু, হুম, শয়তানি করি, মানুষ মারি, ছিনতাই করি, জড় লাগাই মানুষের সাথে। আচ্ছা তার জন্য ওই পাড়াটার নাম হয়েছে শয়তানপাড়া। আচ্ছা আচ্ছা। তারা ভালো কাজ করতো না। একটা সময় ছিল। সময় বলতে গেলে আজ থেকে 10 বছর আগেই ছিল। ও, অ্যাকচুয়ালি এই জায়গায় এখন 2025 সালে এরকম দুর্গম অবস্থা, তাহলে 10 বছর পরে কি অবস্থা ছিল? ওইদিকে কি কারেন্ট আছে? না, কারেন্ট এটাই যাচ্ছে। কারেন্ট আছে? এই যে কারেন্ট। আচ্ছা, ওই যে কারেন্টের তার, তাই তো গেছে। এই চলে গেছে কারেন্ট। হ্যাঁ। মন্ডলপাড়া, ওদিকে গোটা মন্ডলপাড়া। আচ্ছা আচ্ছা। ওদিকে মুসলিম নাই, ওদিকে সব হচ্ছে হিন্দু। সব হিন্দু। আর এইখান থেকে এই সাইডে সব মুসলিম। মানে এই শয়তানপাড়া হচ্ছে শেষ মুসলিম, হ্যাঁ। তারপরে হচ্ছে হিন্দু, তাই তো? হ্যাঁ আচ্ছা। মাঠে এসছেন? হ্যাঁ, কালাই বললাম। ও, এটা আপনার মাঠ? এখানে ফসল শুনেছে নাকি সোনার মতন হয়? বছর গুণে হয়, বছর গুণে হয় না। খরার বছর হলে হয় না। হুম, আর অত্যন্ত যদি খরা হয়ে গেলে পুড়িয়ে যায়। আচ্ছা এই বছর পাটটা ভালোই আছে, তিলে মার খেয়েছি। আচ্ছা। এখানে শ্যালো দিয়ে জলের ব্যবস্থা আছে? হ্যাঁ। আচ্ছা, তাও তো ভালো। তা নাহলে ফসল হবে না তো, শ্যালো ছাড়া ফসল শ্যালো হবে। ছাড়া ফসল হবে কি করে? এই গহা মারে দিচ্ছেন, গরুর খাওয়ার গহা মার, ওই মাথাতে ব্যারেল দেখা যাচ্ছে, দেখে না। ওই তো ওইখানে। কিন্তু যা হইলো হইলো, এখন বন্যাতে আবার একবার তো গোটা ডুবেছিল, আবার তো ডুবতে গেছে। কারাই সব কিছু আর একটু বৃষ্টি হলে ডুবে যাবে না? তো বৃষ্টি না, বন্যা, বৃষ্টিতে ডুবছে না তো। ওই তো মানে বৃষ্টির বন্যায়। আপনার ফারাক্কার অধিকার জল এগুলো দাঁড়ায়, আর আমাদের এই এলাকার জল যতই হোক নেমে চলে যায়। ও, তাহলে ফারাক্কা থেকে যদি জল বেশি ছাড়ে, তা হ্যাঁ। এইদিকে হচ্ছে সেই ক্ষতিগ্রস্তরা হয় না? আপনার বিহার ক্ষতিগ্রস্ত মানে আমাদের ক্ষতিগ্রস্ত, আচ্ছা। অন্যান্য দিকে না, শুধু বিহারের লাইনটা আমাদের এখানে আছে। মানে এই যে কারেন্টের পিলার আছে, কারেন্ট আছে তার মানে এইদিকে। ভাই, কি নাম তোমার? ঘোষণা হবে না? তুমি তো প্রধানমন্ত্রী দেখছি। হ্যাঁ,